জামশেদপুরের বিরুদ্ধে নামার জন্য তৈরি মোহনবাগান, কিন্তু প্রশ্নটা হলো একটাই, কতটা ফিট মনবীর সিং এবং আপুইয়া? তারা কি খেলতে পারবে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগ? কীভাবে নিয়ে দল সাজাচ্ছেন হোসে মলিনা? আসুন জেনে নিই সেই সবই প্র্যাকটিসের মাধ্যমে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, একশোটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে, যেখানে আজকে মোহনবাগান দল তাদের কার্যত বলা যায় শেষ অনুশীলন, যদিও আগামীকাল অর্থাৎ বুধবার সকালে তারা অনুশীলন করে তবেই তারা যাবে জামশেদপুর। এবং যেটা বোঝা যাচ্ছে যে অবশ্যই মোহনবাগান দল তারা কিন্তু তৈরি জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলার জন্য, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে এখনও অবধি একটা দ্বন্দ্ব তৈরি রয়েছে। যেটা প্রথমত মনবীর সিং এবং আপুইয়া তারা কি খেলতে পারবে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচটা? যেটা আমরা দেখতে পেয়েছি আজকে অনুশীলনে যে মনবীর সিং তিনি মূলত কিন্তু ড্রেসিং রুমেই তিনি সময় কাটিয়েছেন, ফিজিওর কাছে রিহ্যাব সেরেছেন, তারপর খানিকক্ষণ মাঠে নেমেছিলেন, কিন্তু যথারীতি তিনি সাইড লাইনেই ছিলেন। এবং আপুইয়া তিনি যদিও দলের সাথে অনুশীলন করেছেন খানিকক্ষণ, কিন্তু বেশিরভাগ সময়টা তিনি সাইড লাইনে ছিলেন। এবং যেটা বোঝা যাচ্ছে যে আপুইয়াকে হয়তো ম্যাচ ডে স্কোয়াডে ইনক্লুড করতে পারেন কোচ হোসে মলিনা, তবে মনবীর সিং হয়তো ম্যাচ ডে স্কোয়াডে নাও থাকতে পারেন। তার যে চোটের অবস্থা সেটা খুব একটা ভালো নয়, সেই কারণে হয়তো মনবীরকে এই ম্যাচটাতে রেস্ট দিতে পারেন হোসে মলিনা। এবং আপুইয়ার ক্ষেত্রে বলা যায় আপুইয়ার সাথে অনুশীলন শেষে কোচ হোসে মলিনা এবং ফিজিও ডাক্তাররা তারা প্রত্যেকে আলাদা করে কথা বলছিলেন, জিজ্ঞেস করছেন তিনি কেমন রয়েছেন। এবং আপুইয়াও কিন্তু বুঝিয়েছেন যে তার চোটটা এখনও অবধি পুরোপুরি ফিট নয়, তবে তিনি কিন্তু খেলতে তৈরি। এখন দেখা যাক সেটা কতটা মোহনবাগান ম্যানেজমেন্ট ডিসাইড করে। এবং আজকে অনুশীলনে মূলত হালকা সিচুয়েশন প্র্যাকটিস, ফিজিক্যাল ট্রেনিং এসবই হয়েছে, যেটা যথারীতি হয়। আর এই দুই ফুটবলারের বিকল্প হিসেবে কারা খেলবেন সেটা নিয়েও একটা চর্চা কিন্তু রয়েছে, কারণ আপুইয়া মাঝমাঠের মূল চালিকা শক্তি। আপুইয়ার বদলে কে খেলবেন? সেক্ষেত্রে অবশ্যই অপশন হচ্ছে সাহাল আব্দুল সামাদ নইলে দীপক টাংরি, কারণ অপর প্রান্তে অনিরুদ্ধ থাপা তিনি খেলবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং মনবীর সিংয়ের জায়গায় কে খেলবেন সেইটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। সেক্ষেত্রে কি আশিক কুরনিয়ানকে আমরা দেখতে পাই সেই পজিশনে, নাকি অন্য কোনো ফুটবলারকে দিয়ে মনবীর সিংয়ের জায়গা পূরণ করতে চাইছেন হোসে মলিনা? সেটাই এখন দেখার। তবে যথারীতিভাবে মোহনবাগান দল তারা কিন্তু তৈরি করছে নিয়ে দলটা, কারণ জামশেদপুরে গিয়ে জামশেদপুরকে হারানোটা খুব কঠিন, এবং সেইটা কিন্তু জানেন হোসে মলিনা। সাংবাদিক বৈঠকে সেটাই জানিয়েছেন, এবং সেই নিয়ে একেবারে ফোকাস হোসে মলিনার মোহনবাগান ব্রিগেড। চলুন দেখে নিই আজকে মোহনবাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।